হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব একটা বেসিক টু ডু লিস্ট বানাতে। তো টু ডু লিস্ট হচ্ছে, ধরো আমরা কিছু রুটিন লিখে রাখলাম। সকালে যেমন মর্নিং ওয়ার্ক, তারপরে মর্নিং ওয়ার্ক থেকে এসে আমরা পড়াশোনা করব, তারপরে স্কুলে যাব, তারপরে স্কুল থেকে ফিরবো। তো এইভাবে আমরা টু ডু লিস্ট স্টেপ বাই স্টেপ আমরা বানিয়ে রাখবো। তো আমরা HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে টু ডু লিস্টটা বানাবো। আর টু ডু লিস্টটা কীরকম হবে ডিজাইনটা, এখানে আমরা ডিজাইনটা দেখে নিচ্ছি। এটা হচ্ছে মোবাইলের জন্য, এটা হচ্ছে আমাদের ট্যাবের জন্য, এটা হচ্ছে ল্যাপটপের জন্য। আর ডিজাইনটাও থাকবে জাস্ট বেসিক রেসপন্সিভ ডিজাইন কিভাবে আমরা বানাবো। এখানে একটা ইনপুট বক্স ফুল, তারপর আর একটা ইনপুট বক্সে আমরা নেব কি করব। ধরো আমি সকালে মর্নিং ওয়াক করব, টাইমটা দেবো ওটা 7টার সময়। এখানে একটা সাবমিট বাটন রাখবো, সাবমিট করে দিলাম। এখানে আমরা কার্ডে দেখতে পেয়ে গেলাম একটা টু ডু লিস্ট। তারপরে এভাবে আমরা টু ডু লিস্টগুলো মোবাইলের জন্য আমরা এইভাবে ডিজাইন করব। আর ট্যাবের জন্য হচ্ছে ঠিক একটু ছোট করব। এখানে একটা ইনপুট বক্স রাখবো, এখানে আর একটা ইনপুট বক্স, এখানে একটা ইনপুট বক্স, ডেটাটা এখানে টাইমটা, আর এখানে সাবমিট বাটনটা। আর এখানে হচ্ছে একটা গ্রিডের বানাবো, ওখানে ছোট ছোট কার্ডগুলো পরপর দেখাবে। তিনটে হোক, যেমন ভালো লাগবে, তিনটে দুটো আমরা এখানে পরপর একটা। তো ল্যাপটপের জন্য আমরা সেম করবো এইভাবে, বা ডেস্ক যেখানে দেখব বড় স্ক্রিনে, এটা এইভাবে থাকবে ইনপুট নেওয়ার জন্য একটা, তারপরে থাকবে একটা টাইমটা নেওয়ার জন্য, আর এখানে থাকছে বাটনটা। এখানে সাবমিট করব, টু ডু লিস্টগুলো এখানে এক একটা কার্ডে আসবে। একটা টু ডু, দুটো, এখানে তিনটে চলে এসেছে, তিনটে কার্ডে। এভাবে আমরা সুন্দর করে বানাবো। চলো আমরা দেখি। আমি ব্রাউজার আর VS কোড অন করে নিয়েছি। তো ফার্স্ট আমরা টু ডু লিস্টের HTML স্ট্রাকচারটা বানাবো। তো HTML স্ট্রাকচার বানাতে হলে আমাদেরকে এখানে HTML বানাতে হবে, HTML দিয়ে স্ট্রাকচারটা বানাতে হবে। এখানে আমি লিখব টু ডু লিস্ট, একটা ডিভ নিচ্ছি, ডিভটার মধ্যে পুরো পুরো একদম টু ডু লিস্টের সেকশনটা থাকবে। তো মেন ডিভ হচ্ছে এটাই। এখানে আমি একটা ক্লাস ইউজ করছি, ক্লাসে এটা নাম দেব ইনপুট কন্টেনার। ক্লাস নেম দিয়ে দিলাম ইনপুট কন্টেনার। না, ক্লাস নেমগুলো আমরা এমনই দেব যেমন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ইনপুট কন্টেনার, মানে এখানে কিছু ইনপুট আছে। ঠিক আছে, তো এখানে আমি ইনপুট সেকশনটাতে তো যেটা বানাচ্ছি সেটার নেম H1 ট্যাগে রাখছি। H1 ট্যাগের মধ্যে আমি ইউজ করব টু ডু লিস্ট। টু ডু লিস্ট লিখে ফেললাম। তো এটার ক্লাস নেম দেবো না, কারণ এটা H1 ট্যাগ আছে, তো এটা সিম্পলি সিলেক্ট করে নেবো। আর H1 ট্যাগ আমরা ইউজ করব না, টু ডু লিস্ট জাস্ট। এরপরে আমরা ইউজ করব
ইনপুট বক্স। তো ইনপুট বক্সগুলো আমরা একটা একটা করে এখানে বানাবো। ইনপুট ট্যাব ইউজ করে নিচ্ছি। তো প্রথমে ইনপুট ট্যাক্স, ইনপুটটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে টু ডু, ক্লাস আইডির নেম হচ্ছে টু ডু ইনপুট। আচ্ছা, আর একটা ইনপুট লাগবে যেটাতে আমরা টাইমটা দেব। ইনপুট, ইনপুটের মধ্যে টাইপ, টাইপের মধ্যে টাইম, আইডি টাইম ইনপুট। সকাল মর্নিং 7 PM 9 PM, ঠিকঠাক কাজ করছে একদম। টাক্স, এখানে টাক্স লিখবো আমরা। এবার আমরা বাটন ইউজ করব সাবমিট করার জন্য। বাটন, বাটনের একটা আইডি ইউজ করব। আইডিটা ইউজ করব আমরা অ্যাড বাটন, অ্যাড টু ডু, অ্যাড টু ডু বাটন। তো আমাদের ইনপুট সেকশন। আচ্ছা, এটাকে ফরম্যাট করে নিই। ফরম্যাট করার জন্য এইভাবে ফরম্যাট ডকুমেন্ট, সুন্দরভাবে ফরম্যাটে এসে গেল। এখানে ফরম্যাটের জন্য প্লেস হোল্ডার থেকে তো ফরম্যাট করার জন্য এখানে এক্সটেনশনস আছে, প্রিটিয়ার বলে একটা এক্সটেনশন আছে, ওটা ইউজ করে নেবে, আমি আর দেখাচ্ছি না। এখানে আমরা এই তিনটেকে আর একটা ডিবের মধ্যে রাখছি ইনপুট বক্সগুলোকে, কারণ তাহলে আমরা আরও ভালোভাবে সিলেক্ট করতে পারবো। যত ভেঙে ভেঙে করব তত আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারবো সুন্দর করে। কন্ট্রোল এক্স, এখানে ডিবি ইউজ করে নেব। আচ্ছা, এটার একটা নাম দেব, এটার নাম দেব হচ্ছে ইনপুট কন্টেনার, যেহেতু এখানে ইনপুট নিচ্ছি। ক্লাস নেম, ক্লাস ইনপুট। আচ্ছা, ইনপুট কন্টেনার ওপরেরটা আছে, তো এটার নাম দেব ইনপুট, ইনপুট সেকশন। ইনপুট সেকশন, এটা পুরোটা হচ্ছে ইনপুট কন্টেনার, তার মধ্যে এখানটা রয়েছে ইনপুট সেকশন। এটা এবার ফরম্যাট করে নিই আরেকবার, ফরম্যাট ডকুমেন্ট। এবার আমরা যে আউটপুটটা দেখব, তো আউটপুটটা বানানোর জন্য আমাদেরকে কার্ড ইউজ করতে হবে। তো কার্ড বানানোর জন্য আমরা এখানে ইউজ করব টু ডু কার্ড সেকশন। আগে এখানটা লিখে নিই টু ডু কার্ড সেকশন, তাহলে সাপোর্টিংটা পেয়ে যাব। টু ডু কার্ড সেকশন। তো কার্ড বানাতে হলে আমাদের কি করতে হবে, এখানে একটা আমি ডিপ নিয়ে নিচ্ছি, আর একটা ডিপ নিচ্ছি, কারণ ওটা হচ্ছে ইনপুট সেকশনের জন্য থাকছে, এটা আলাদা হচ্ছে আউটপুটের জন্য, মানে যে টুডুগুলো যেখানে আমরা দেখব সেটার জন্য থাকছে। এই ডিপটা হচ্ছে এখানে মেন ডিপ, আর এই ডিপটা হচ্ছে এখানে টুডু সেকশনের ডিপ। এখানে আমরা ইউজ করব ডিপের মধ্যে ক্লাস নেমটা ইউজ করে নিই একবারে, মিস যেমন না হয়ে যায় ক্লাস নেম।
টু ডু সেকশন, টু ডু সেকশনের মধ্যে আমরা সেম করব এখানে h1 ট্যাগে, h1 ট্যাগ এটাতে লিখে নিই আমরা টু ডু টু ডু আইটেমস। ঠিক আছে, এটা অর্ডার লিস্ট বানাবো। একটা নাম্বার আছে, যেমন ওয়েল অর্ডার লিস্টের নাম্বার থাকবে 1 2 3 4, যতগুলো কার্ড থাকবে তার আগে একটা নাম্বারিং থাকবে। অর্ডার লিস্টের ভেতরে আমরা কি করি, এলআই লিস্টের মধ্যে দুটো পার্ট করি। একটা হচ্ছে স্প্যান ট্যাগ ইউজ করছি, স্প্যান ট্যাগের মধ্যে আমরা স্যাম্পল টু ডু, স্যাম্পল টু ডু আইটেম 1, 1টা আছে। তার নিচে আমরা ইউজ করছি একটা বাটন, যেটাতে আমরা টু ডু লিস্টটা ডিলিট করে দেব। কাজ কমপ্লিট, টু ডু লিস্টের কার্ডও আইটেমও কমপ্লিট, ডিলিট বাটন। বাটনে গিয়ে আমরা এটার একটা ক্লাস নেম প্রথমে বাটনটা দিয়ে দিই, ক্লাস নেম ডিলিট বাটন। ডিলিট বাটন, আর এখানটায় লিখে নিই ডিলিট, ডিলিট বাটন চলে এসেছে এখানে। কার্ড রেডি আমাদের। তাহলে এই লাইনটা একটা নাম দিতে হবে, লিস্টার মানে কার্ডটা, এটা হলো কার্ড। লিস্টে আমরা নাম নিচ্ছি ক্লাস নেম টু ডু লিস্ট, টু ডু লিস্ট। আর অর্ডার ওয়েলটা হচ্ছে এই কার্ডগুলোকে সব এক একটা করে রাখবে, এটা হচ্ছে কন্টেনারটা। তো এটার একটা নাম দিচ্ছি আমরা টু ডু লিস্ট, আইডি টু ডু লিস্ট। আর এটার নাম দিয়ে দিচ্ছি, কারণ এটা তো কার্ড, CARD কার্ডস। তাহলে এখানে আমরা কি করলাম, এটা হচ্ছে কার্ডটা, এইভাবে কার্ডগুলো আসবে, আইটেমগুলো একটা একটা করে। তো ডিলিট করার জন্য এখানে বাটন রেখেছি, ডিলিট হয়ে যাবে। তো এটা হচ্ছে কন্টেনারটা, ওয়েলের ভেতরে কার্ডগুলো থাকছে। তো এটার ক্লাস নেম দিচ্ছি না, H1। তাহলে আমরা এখানে একটা সেকশন করলাম, বডির মধ্যে এখানে একটা সেকশন করলাম, প্যারেন্ট আছে বডি। তো আমাদের HTML-টা আমরা কমপ্লিট করে নিলাম। এখানে টাইম অ্যাড বাটনে ক্লিক করব, এখানে টু ডু লিস্টে অ্যাড হয়ে যাবে কার্ড। আর পুরো ইউআইটা রেসপন্সিভ হবে, মোবাইলের জন্য, ডেস্কটপের জন্য, ট্যাবলেটের জন্য, সবেতেই যেন পারফেক্ট আসে। এবার আমাদেরকে CSS অ্যাপ্লাই করতে হবে। তো CSS অ্যাপ্লাই করতে হলে আমাদেরকে স্টাইলস ট্যাগ ইউজ করতে হবে।
তো এখানেই আমরা নিচেতে স্টাইল ট্যাগ ইউজ করে নিচ্ছি। স্টাইল ট্যাগ লিখে নিলাম। তো স্টাইল ট্যাগের মধ্যে এখানে দেখো অটোমেটিক আমাকে সাপোর্ট করছে যে বডিটার জন্য এটা ইউজ করে নাও, ইনপুট কন্টেন্টের জন্য এটা ইউজ করে নাও। দেখো সব সিএসএসটা লেখা এসে গেছে এখানে। কার্ডের জন্য এটা ইউজ করে নাও, টু ডু সেকশনের জন্য এটা ইউজ করে নাও। ঠিক আছে, এইভাবে আমরা ইউজ করব। একটা ট্যাব মারলে পুরোটা চলে আসবে। এ দেখো একটা ট্যাব ইউজ করলাম, পুরোটা চলে এলো। টু ডু লিস্ট কমপ্লিট হয়ে গেল, ইউআই ডিজাইন। বাট আমরা একটু বুঝে বুঝে করব। এখানে আমরা রিমুভ করে নিচ্ছি। তো আমরা প্রথমে বডিটা স্টাইল করব। বডিটা একটা কথা, এই যে এইচটিএমএলটা প্রিন্ট ট্যাগ, তার নিচে বডি ট্যাগ আছে। তো বডি ট্যাগটা প্রথমে আমরা এখানে করব, বিও ডিওয়াই বডি ট্যাগের মধ্যে আমরা কি করব, প্রথমে এই পুরো পেজটাকে রিসেট করে নেব। বডিটার মধ্যে এখানে অনেক ফাঁক আছে পেজের মধ্যে, তো এগুলোকে আমরা রিসেট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার যা আছে, প্যাডিংটা দেওয়া আছে, প্যাডিংটা নিচ্ছি না, প্যাডিং আমরা রিমুভ করছি। মার্জিন 0, প্যাডিং 0, সব কিছু 0 করে নিলাম, পুরো রিসেট হয়ে গেল পেজটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইউজ করব। এটা ভালো লাগছে না কালারটা, আমরা ইউজ করব, একটা ইউজ করে নিলে হবে। এটা কি দিচ্ছে দেখি, অ্যাকোয়া। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইউজ করে নিলাম বডিতে। ফন্ট ফ্যামিলি ইউজ করে নিয়েছি। আমরা এবার কি করব, ইনপুট কন্টেনার। তো ইনপুট কন্টেনারের মধ্যে কি ছিল দেখো, আমি যখন ডিজাইন করেছি, তো আমার একটা মাথায় রাখবে, যখন কন্টেনার ইউজ করবে কোনো কন্টেনার, তো কন্টেনার লেখাটা ইউজ করবে, তাতে সুবিধা হবে বোঝার জন্য যে ইনপুট কন্টেনারের ভেতরে ইনপুটগুলো আছে, ইনপুট সেকশনটা আছে। এখানে দেখো ইনপুট কন্টেনারের ভেতরে ইনপুট সেকশনটা আছে। তাহলে বারবার আর খুঁজতে হবে না, অনেকটাই মনে থাকবে। ইনপুট কন্টেনারের মধ্যে আমরা ইউজ করব এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইউজ করছি। এখন তো ফাইলেট রাখি, ঠিক আছে। তারপরে ইউজ করব আমরা কন্টেনারের মার্জিন ইউজ করছি। আমরা মার্জিনটা প্যাডিংটা পরে করব, আগে মার্জিনটা করে নিই। উইথটা ফার্স্ট সেট করে নিই আমরা 90%। বডির মধ্যে এখানে উইথটা আমরা 100% রাখছি না, 90%। মার্জিন মার্জিনটা অটো করলে ওটা মিডিলে চলে আসবে অটোমেটিক। তো এখানে আমি ইনপুট সেকশনে মার্জিন অটো করে নিচ্ছি।
20 পিক্সেল কোনো দরকার নেই। ইউজ করে নিচ্ছি আমি মার্জিনটা, যেমন 20 পিক্সেলটা ইউজ করছি ওপর থেকে, বেটারই লাগছিল, 20 পিক্সেলটা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার টু ডু লিস্ট আছে, বর্ডার রেডিয়াস একদম পারফেক্ট, বর্ডার রেডিয়াস নিয়ে নিয়েছি এখানে। তো আমরা প্রথমে ডিজাইনটা মোবাইলের জন্য করব, মোবাইল ফার্স্ট। তো মোবাইলে আমরা কি করেছিলাম, ডিজাইনে একটা একটা করে থাকবে, এখানে ইনপুট, এখানে বাটন, তার নিচে বাটন। তাহলে আমরা এখানে কি করব, ফ্লেক্স করব, ফ্লেক্স করে ডাইরেকশনটা কলাম করে দেব, কলাম বরাবর করে দেব। তাহলে ডিসপ্লে ফ্লেক্স, দেখো দু সাইডে হয়ে যাবে দুটো ফ্লেক্সের, এটা ফ্লেক্স করাম অ্যালাইন আইটেম সেন্টার, কিন্তু এটাকে একটু রিমুভ করতে হবে। ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডাইরেকশন কলাম। তো এটাকে আমাকে কি করতে হবে, এই যে উইথটা আছে এদেরকে ফুল করতে হবে, তাতে সবকটা ফুল হয়ে যায় যেমন। তার জন্য আমাদেরকে কি করতে হবে, ইনপুট সেকশনে ইনপুট কন্টেনারের মধ্যে আমাদেরকে উইথ সেট করতে হবে, উইথ 90%, না আচ্ছা উইথ তো 90% দেওয়াই আছে, নো প্রবলেম। ইনপুটগুলোকে 90% দিতে হবে। তো ইনপুটগুলো যখন আমরা করব, একটা একটা করে হয়ে আছে, জাস্ট আমরা ইনপুটগুলো এবার আমরা ইনপুট সেকশনে চলে যাই। ইনপুট সেকশন, ইনপুট সেকশন, আচ্ছা আমরা ইনপুট কন্টেনারের মধ্যে ফ্লেক্স বাট আমরা এখানে যদি কন্টেনারটাতে ফ্লেক্স না ইউজ করি প্রবলেম নেই, এই যে কন্টেনার আছে মেন কন্টেনার, এখানে ইউজ করার কোনো প্রয়োজন নেই ফ্লেক্স। ইনপুট কন্টেনার হচ্ছে এটা পুরোটা টু ডু লিস্ট সাথে, তো এর মধ্যে যে সেকশনটা ছিল এখানে, সেখানে আমরা ফ্লেক্স ইউজ করেছি, ডিসপ্লে ফ্লেক্স কলম, একদম পারফেক্ট। এখানে আমরা একটু পেজটা, এখানে কাজ হয়ে গেছে আমাদের। এবার আমরা এখান থেকে এগুলোকে একটু সুন্দর করবো, ইনপুট বক্সগুলোকে সুন্দর করতে হলে যেমন প্যাডিং দিতে হবে ভেতর থেকে, প্যাডিং 10, ঠিক আছে, ঠিক আছে একদম প্যাডিং 10। আচ্ছা ব্যাস, আর কিছু করছি না।
এবার ইনপুটগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে, ইনপুট বক্সগুলোকে। তো বক্সগুলোকে আমাদেরকে ঠিক করতে হলে এখানে আমরা যে যে আইডি ইউজ করেছি ইনপুটের এক একটা, সাপোজ কী কী আইডি ইউজ করেছিলাম আমরা ইনপুট সেকশনের জন্য হ্যাশট্যাগ ইউজ করে ইনপুট সাপোর্ট নিচ্ছে নাকি দেখি, ইনপুট টু ডু ইনপুট, আচ্ছা টু ডু ইনপুট। তারপরে একটা ইউজ করেছি আমরা টাইম ইনপুট, টাইম ইনপুট। বাটনটাকে আমরা আলাদা রাখছি, বাটনটার আলাদা ডিজাইন করব। একবার মিলিয়ে নিচ্ছি এখানে, এখানে আইডি ইউজ করেছি টু ডু ইনপুট টাইম ইনপুট অ্যাড বাটন। এবার বাটনগুলোকে ইউজ করতে হবে। আচ্ছা প্যাডিং, ডিজাইনে শুধু বেশি প্যাডিং ইউজ করতে হয়, প্যাডিং 10 পিক্সেল, ঠিক আছে 10 এবার প্যাডিং আছে, হালকা ফন্টটা ইউজ করতে হবে, তারপরে একটু রেডিয়াস করলে ভালো লাগবে। ফন্ট সাইজ 15 পিক্সেল, ঠিক আছে। তার সাথে ইউজ করব আমরা বর্ডার রেডিয়াসটা 10 পিক্সেল, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, টাইম। এবার আমরা বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, বাটনটা ইউজ করবো। এবার বাটনটাকে আমরা ডিজাইন করব, বাটনটাকে এখানে শিফট ডিলিটে আমরা এখানে অ্যাড বাটন, একবার দেখে নিই এখানে অ্যাড বিটিএন, কারণ ডিলিট বাটনের সময় আমরা পুরো লিখেছিলাম, এখানে তো বিটিএন। তো এখানে আমরা হ্যাশ আর ডট ইউজ করছি, হ্যাশটা ইউজ করছি আইডির জন্য আর ডটটা ইউজ করছি ক্লাসের জন্য। বাটনটাকে আমরা কি করবো, প্যাডিং তো ইউজ করতেই হবে সবসময়, প্যাডিং 10 পিক্সেল, টেন আছে। তারপরে আমরা ইউজ করব ফন্ট, এই তিনটে এখানে ইউজ করে নিচ্ছি, কপি করে নিয়েছি। আচ্ছা কালার 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 ব্লুটা ইউজ করি। ফন্টটাকে একটু বাড়াতে হবে, ফন্ট সাইজটা আমরা করব 15, ফন্ট সাইজ অলরেডি বড় আছে 15 পিক্সেল, আর একটু করলে বেটার হতো, ঠিক আছে।
এটাকে আমি এখন এর উইথটা 70% যদি করি, বর্ডার রেডিয়াসটা 20 করে দেখি। হ্যাঁ, একটু ডিফারেন্ট লাগে যেন। ঠিক আছে, 20 পিক্সেল। কার্সার এখন এটাই থাক, পরে আমরা দেখব। সেট, ডিলিট। ঠিক আছে, একদম পারফেক্ট। আচ্ছা, আমরা টু ডু সেকশনটা এবার আমরা ইউজ করব। টু ডু সেকশনে এখানে আমরা লিখব টু ডু সেকশন। এতটা আমরা কাজ করলাম। এবার টু ডু সেকশনটা এখানে, এই যে টু ডু সেকশন, টু ডু লিস্ট, কার্ড, তিনটে আছে, চারটে আছে। টু ডু সেকশন, টু ডু লিস্ট, কার্ড, বাটন, ডিলিট বাটন। চলো লিখে নিই আমরা। এখানে আমরা ডট টু ডু সেকশন ডট টু ডু সেকশন। টু ডু সেকশনের ভেতরে আমরা ফার্স্ট ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেখে নেব কতটা টু ডু সেকশন। ব্যাকগ্রাউন্ড কালার, এটা হলো টু ডু সেকশন। আচ্ছা, উইথটা আমরা ওটা কার্ডটার সাথে সমান করে নিই। ওপরে কার্ডটার সাথে দেখতে পাই এটা লাগবে 90%। ঠিক আছে, মার্জিনটা 0 করে নিচ্ছি, অটোমেটিক চলে যাবে মিডিলে। মার্জিন 0, অটো, এটা 90 আছে। উপরে এটা কত আছে? 90 আছে, বাট এর প্যাডিং দেওয়া আছে 20 পিক্সেল। এখানেও আমরা ঠিক করব, প্যাডিং দেব, প্যাডিং 20 পিক্সেল। হ্যাঁ, বর্ডার রেডিয়াস ওখানে দেখি কি করা আছে, কালার, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। border radius 10 পিক্সেল। আচ্ছা, এটা ঠিক আছে। এবার আমরা আরেকটা টু ডু লিস্টে, টু ডু সেকশনটা হয়ে গেছে। টু ডু সেকশনের ভেতরে টু ডু লিস্ট ছিল, তার ভেতরে আছে টু ডু কার্ড। তো টু ডু লিস্টটা আমরা বানিয়ে নিচ্ছি। এখানে টু ডু লিস্ট, টু ডু লিস্টের ভেতরে আমরা ইউজ করব ব্যাকগ্রাউন্ড কালার। টু ডু লিস্টটাকে দেখে নিই কোনখানটা।
কোনো সিলেক্টর ইউজ করে সাথে সাথে ইউজ করবে ব্যাকগ্রাউন্ড কালার। তাতে কি হবে, তাতে সিএসএসটাও চলছে না কি বোঝা যাবে, তার সাথে ব্যাকগ্রাউন্ডটা কালার হবে। বাট এখানে দেখো টু ডু লিস্ট চলছে না, তার মানে কিছু গোলমাল আছে, কালারও হচ্ছে না। আমরা যাবো সিলেক্টারে, এখানে গিয়ে এটা কপি করব, কারণ এটা আইডি আছে, আমি ওখানে ক্লাস ইউজ করেছি ডট করে, তাই চলছে না। এখানে হ্যাশ ইউজ করব, চলে যাবে। এটা হচ্ছে টু ডু লিস্ট। টু ডু লিস্টের মধ্যে আমরা কিছু ইউজ করব, এখানে টু ডু লিস্ট প্যাডিং 20px, তার সাথে আমরা ইউজ করব বর্ডার রেডিয়াস BOR, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কার্ডটাকে, এই যে কার্ড আছে লিস্টের মধ্যে, কার্ডটাকে ডিজাইন করব। কার্ড ওখানে দেখি আইডিয়া আছে নাকি, কার্ডটা ক্লাস ইউজ করা আছে, ঠিক আছে। এখানে যদি আমি একটা আইডি ইউজ করি, এক আইডি ইউজ করলাম, তো দেখো এখানে আমি কার্ড ইউজ করছি, আইডি কার্ডস। তো আমরা কার্ডটা ডিজাইন বানাবো, কার্ডটার ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্ল্যাক ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্ল্যাক ইউজ করছি, করব না, রেড ইউজ করি। আমার একটু কালার ভালো লাগে ডিফারেন্ট ডিফারেন্ট, আর না ভালো লাগলে ইউজ করো না। ঠিক আছে, RGB ইউজ করে নিলাম কালার। কার্ডটাকে আমরা আমাদের মতো করে সাজাবো, আমার মতো করে। কার্ডটা প্যাডিং ইউজ করছি 15 পিক্সেল, হয়ে গেছে। বর্ডার রেডিয়াস দিতে হবে কার্ডের, কিছু করার নেই, এটা কমন আছে বর্ডার রেডিয়াস। ও মাই গড, BOR বর্ডার রেডিয়াস, 10 পিক্সেল। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়ে দিলাম। ডিসপ্লে ফ্লেক্স করে নিচ্ছি, কারণ দুটোকে দু সাইডে করব, এই বাটনটাকে এক সাইডে করব, আর এই সিম্পল টু ডু আইটেম এই লেখাটা আছে, এই দুটোকে আলাদা করার জন্য জাস্টিফাই বিটুইন ইউজ করব। তো ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন, ঠিক আছে। অ্যালাইন আইটেম সেন্টার, একদম সেন্টারে আছে।
ইনপুট সেকশনটা অ্যালাইন আইটেমটা সেন্টার করা হয়নি আমার মনে হচ্ছে। ইনপুট সেকশন অ্যালাইন আইটেম সেন্টার। এখানে একটা উইথ ইউজ করছি 100%। এটাকে এখানে উইথ ইউজ করছি না, ইনপুটটা কোথায় গেল এখানে। উইথ 100%। ঠিক লাগছে মোবাইলে। এটা ছোট মোবাইলে এরকম লাগবে, মিডিয়ামে এরকম, তার থেকে বড়তে এরকম লাগবে। মোবাইলে একদম ঠিকঠাক, বাট ট্যাবেতে আমরা ডিজাইনটা চেঞ্জ করে দেব। একটা কার্ড আছে, কার্ডটাও আমাদের কমপ্লিট। এখানে ওয়ানটা কোথায় গেল? এলআই তো ওয়ান ইউজ করাচ্ছিলাম আমরা। ওয়েল এলআই, আচ্ছা এই কার্ডটা ধরো আমরা অনেকগুলো কার্ড আইটেমে আসছে, তো এখানে আমাদের অনেক কার্ড থাকবে। তো আমরা এখানে গ্রিড ইউজ করে নিচ্ছি কার্ডগুলোকে। আমরা গ্রিড ইউজ করব। আর গ্রিডটা ইউজ করবো এই টু ডু এই কার্ডটাতে, এই ব্লু রঙের কার্ডটা ইউজ করব। তাহলে কার্ডটা কি লেখা আছে? ব্লু রঙের কার্ড, টু ডু লিস্ট, এখানে আমরা ইউজ করব। ডিসপ্লে গ্রিড, গ্যাপ দিতে হবে, গ্যাপ 10 পিক্সেল। এভাবে আমরা ডিলিট করব এখানে। এটা ঠিক আছে, কার্ড ডিলিট বাটনটা ঠিক নেই, ডিলিট বাটনটাকে আমাদের বানাতে হবে। এখানে আমরা ডিলিট বাটন বানাবো। ডট কি লেখা আছে ওখানে? ডিলিট বাটন, জাস্ট একটু মার্জিন প্যাডিং দিয়ে দেব। এখানে আমরা ইউজ করেছি এই যে ডিলিট বাটন। ক্লাসটাকে এখান থেকে আমরা কপি করে নেব, কপি করে এখানে পেস্ট করব। যদি না মনে থাকে, ডিলিট বাটনটাকে আমরা প্যাডিং দেব, প্যাডিং 10 পিক্সেল। বর্ডার রেডিয়াস না হলে ভালো লাগবে না, 10 পিক্সেল। ফন্টটা একটু হালকা দিতে হবে, ফন্ট সাইজ 10 পিক্সেল। ছোট হয়ে গেছে, এটা নিশ্চয়ই ওটার থেকে বড় ছিল, এটা 20। ডিলিট, মোবাইলে যেন আঙুলটা এখানে লাগে, ডিলিট, মোবাইলের ছোট স্ক্রিনে আঙুলটা লেগে যাবে এখানে। ডিলিট, এখানে অ্যাড বাটন, ঠিক আছে। এখানে এন্টার টেক্সট,
এখানে টাইম, এম প্লাস এখানে অ্যাড টাস্ক, এখানে টাস্কটা অ্যাড হয়ে যাবে কার্ড হিসাবে। তো এটা মোবাইলের জন্য রেসপন্সিভ ডিজাইন। তো ট্যাবের জন্য আমরা কি করব, ট্যাবের জন্য বললাম যে এটা সাইডে 1 by 1 থাকবে, আর এই গ্রিডটা যেটা বানালাম এটা কি হবে, এটা এখানে ট্যাবের জন্য দুটো থাকবে সাইড বাই সাইড। তো আমরা এখানেই মিডিয়া কোয়ারিটা ইউজ করব। মিডিয়া কোয়ারি আমরা ইউজ করব, কার্ড আছে, টু ডু লিস্ট আছে, এখানটা ইউজ করছি, এর নিচে ইউজ করে নিচ্ছি, নো প্রবলেম। একটু সাপোর্ট দেওয়ার জন্য আমি লিখে নিচ্ছি মোবাইল মোবাইল তো হয়ে আছে। তো ট্যাবলেটের জন্য ট্যাবলেট মিডিয়া কোয়ারি, ট্যাবলেটের জন্য মিডিয়া কোয়ারি ইউজ করতে হবে। সাপোর্ট নিচ্ছে না এখন, তো নিজেকেই বানাতে হবে। @ মিডিয়া, এখানে আমি ইউজ করব মিনিমাম উইথ, WIDTH, মিন উইথ 768 px। তো এরপরে গেলে এটা দুটো হয়ে যাবে। আমি যদি এখানে করি মোবাইলে, যে এই 425 পিক্সেলের পরে যখন ট্যাবে যাবে তখন এটা দুটো হয়ে যাবে, এটাই করি। ফোর টু 5 পিক্সেল ক্রস করার পরে কি হবে না, টু ডু যে লিস্টটা আছে এই লিস্টের এই কার্ডগুলো দুটো হয়ে যাবে। তাহলে টু ডু লিস্ট ডট, টু ডু লিস্ট যে ক্লাসটা আছে ওটাকে আমাকে টু ডু LIST টু ডু লিস্টে যে গ্রিড কলস রিপিট দুটো ইকুয়ালি 1FR। টু ডু গ্রিড টেম্পল, কিছু প্রবলেম হলো এখানে, এখানে প্রবলেমটা হলো
এখানে প্রবলেমটা হলো ডট টু ডু লিস্ট ক্লাসটা অ্যাকচুয়ালি এখানে ডট আইডি আছে। এই প্রবলেমটা মাঝে সাঝে হতেই থাকবে। তো যখন হবে এরকম ভেবো না যে হচ্ছে না বা হবে না। তো সাথে সাথে এখানে আইডি ক্লাস বা ক্লাস নেম এটা সাথে সাথে মিলিয়ে দেখে নেবে যে ভুলটা আমি কোথায় করছি। তাহলে আমি এখানে হ্যাশট্যাগ ইউজ করছি। হ্যাশ সাথে সাথে এটা দুটো হয়ে গেছে। এটা হচ্ছে মোবাইলের জন্য আমরা একটা, ঠিক আছে, 25 পিক্সেল, 25 পিক্সেল, টোয়েন্টি ফাইভের পর থেকে এটা দুটো হচ্ছে। ট্যাবের জন্য ট্যাবের জন্য আমরা এই যে ইনপুট বক্সটা আছে এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। ইনপুট বক্সটা আমাদেরকে ওই রকম রাখতে হবে যেমন মোবাইলে যেমন ছিল সেরকমই এখানে রাখতে হবে। তো মোবাইলে যেমন ছিল মোবাইলে এরকম ছিল, আর ট্যাবের জন্য আমরা এটাকে একটা একটা করে রাখবো। এখানে ইনপুট, এখানে টাইম, আর এখানে বাটন, ঠিক আছে, হরাইজন্টালি তিনটে রাখবো। তো এখানে 25 পিক্সেল। তো ইনপুট সেকশনটাকে এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে। ইনপুট সেকশন হচ্ছে এটা, ইনপুট সেকশন। একবার কপি করে নিই এখান থেকে, ইনপুট সেকশনটা এখান থেকে কপি করে নিয়েছি। এখানে ডট ইউজ করব, ডলভি। তো ডাইরেকশনটা চেঞ্জ করে দেবো আমরা। কলম ছিল এটা রো করে নেব, জাস্ট তিনটে লাইন কপি করে নেব ওখান থেকে। ইনপুট সেকশন, কন্ট্রোল সি, এই তিনটে কপি করে এখানে পেস্ট করব। শুধু এটা কলমটা রো করে নেব, আর ও ডাব্লু, রো। দেখো সাথে সাথে এটা রোয়ে চলে এসেছে। আবার যখন আমি এটা মোবাইলে করব, স্মল মোবাইলে, তখন এটা মোবাইল ভিউজে লাগছে একটা 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 করে। লার্জ মোবাইলে পর থেকে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে ট্যাবলেট ডেস্কটপের জন্য, আর ডেস্কটপের জন্য আমরা কি করব, ইনপুট সেকশনটা আর কিছু করছি না, শুধু আমরা চেঞ্জ করে দেব। এখানে আর একটা আইটেম অ্যাড করে দেব। দুটো আছে, দেখো এখানে দুটোই থাকবে, দুটো থাকলে হবে না। ইনপুট সেকশনটা পারফেক্ট কাজ করছে, পার্সেন্টেজ আছে, তো যেমন স্ক্রিন হোক এই তিনটেই থাকবে এভাবে। তো আমি এখানে ইনপুট যে কার্ড তিনটে আছে এই তিনটে কার্ডকে আমি দুটো কার্ডকে তিনটে করে দেব ডিসপ্লে। জাস্ট কিছু নেই, আবার সেম এখানে মিডিয়া কোয়ারি লিখব। একবার ফরম্যাট করে নিই, ফরম্যাট ডকুমেন্ট। এখানে আবার একটা ইউজ করব, এখানে ল্যাপটপ মিডিয়া কোয়ারি। এখান থেকে আমরা এটা কপি করে নিচ্ছি, কিছু করবো না, এখানে লিখে নিচ্ছি একটু।
প্র্যাকটিস হয়ে যাবে। মিডিয়া প্রথম কপি করা না বেটার। মিডিয়া কোয়ারি এখানে ফার্স্ট প্যাকেট অন করব, মিনিমাম min width 700 7 বসে নিচ্ছে এখানে 768 পিক্সেল, 76 পিক্সেল পরে এটা আবার কপি করতে যাচ্ছি, কপি করছি না আমি। টু ডু লিস্ট গ্রেড কলস রিপিট তিনটে পয়েন্ট দিয়ে দিচ্ছি, ইকুয়ালি 1 FR। দেখি হচ্ছে নাকি, হয়ে গেছে। একটা, দুটো, তিনটে, একদম পারফেক্ট কাজ হচ্ছে রেসপন্সিভ ডিজাইনে। এখানে একটা জিনিস রেসপন্সিভ করছি না, এখানে ফন্ট সাইজ করছি না। এই টু ডু লিস্ট টু ডু আইটেম, এটা তোমরা করে নেবে সিম্পল জিনিসটা। দুটো H1 আছে, একটা জায়গায় H1 সিলেক্ট করবে, করে নেবে। আমি কার্ডগুলো দেখিয়ে দিলাম, গ্রিড কীভাবে ইউজ করে এখানে রেসপন্সিভ করব সুন্দরভাবে। তো ঠিকঠাকই লাগছে, বাট খুব ভালো হয়নি। একবার আমরা ইন্সপেক্ট করে দেখে নিই। ইন্সপেক্ট করে মোবাইলে, একটু বড় মোবাইলে দুটো, ট্যাবে তিনটে, এখানে ডেস্কটপে চারটে, ডেস্কটপে চারটে, তিনটে, দুটো, তিনটে। তো আমাদের ডিজাইন আমরা করে নিলাম। এবার আমরা ইউজ করব জাভাস্ক্রিপ্ট ইউজ করে এটাকে আমরা যেন কাজ করে এটাতে। যেমন এখানে লিখে নেব আজ কি করব, মর্নিং ওয়ার্ক ডেটটা দেব এখানে 7 AM, টু ডু অ্যাড, এখানে অ্যাড হয়ে যাবে। এবার আমরা জাভাস্ক্রিপ্টের কোডটা অ্যাড করে নেব। তো জাভাস্ক্রিপ্টের কোডটা আমরা কিভাবে অ্যাড করব, এখানে এটাকে সাইড বাই সাইড অন করে নিচ্ছি ভালোভাবে। এখানে স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করব, CRIPT, স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করে দিলাম। বাট কোডটা অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে, সাপোর্টিং করছে, বাট একটু বুঝতে হবে আমাদেরকে। get HTML DOM। আচ্ছা, এখানে যে বাটনটা আছে এই বাটনটা দিয়ে আমরা যখনই প্রেস করব তখনই এখানে কার্ডে চলে আসবে আমাদের টুডুটা। তো আমার প্রথম কাজ হবে এখান থেকে ইনপুটটা নেব ইউজারের, এখান থেকে ইনপুটটা নেব ইউজারের।
তারপরে বাটনে প্রেস দিলে এখানে কার্ডটা চলে আসবে। তো আমাকে এই তিনটেকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হলে আমাদেরকে কি করতে হবে, ইনপুট কনস্ট টু ডু ইনপুট, ওই ওখানে লেখা আছে টু ডু ইনপুট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি টু ডু ইনপুট, এইভাবে তিনটেকে আমি সিলেক্ট করে নিলাম। আর আছে অ্যাড বাটন, অ্যাড যে লিস্টটাতে আমি কার্ডটা পুশ করবো, এই যে লিস্টটা আছে এই লিস্টটার ভেতরে এক একটা কার্ড আছে, তো এই লিস্টটা আছে এই লিস্টটাকে আমি সিলেক্ট করে নিলাম টু ডু লিস্ট। তারপরে এই ভেতরের HTML-টা চেঞ্জ করে দেবো, যখনই এখানে যেটা লিখবো এখানে যেটা লিখবো কার্ড একটা আসবে, তার মধ্যে এখানে টু ডুটা লেখাটা আমি চেঞ্জ করে দেব আর বাটনটা ফিক্স থাকে। তো আমি সিলেক্ট করে নিলাম চারটে। এবার টু ডু ফাংশনটা আমাদের বানাবো, এই বাটন অ্যাড বাটন, এখানে ইভেন্ট লিসেনার ইউজ করব, ইভেন্ট লিসেনারটা এই বাটনটাতে ইউজ করব, ফাংশন ইউজ করব না। এখানে আমি ইউজ করব বাটন, কি লেখা আছে বাটনটা, বাটনটা লেখা আছে অ্যাড বাটন, এটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট, অ্যাড বাটন ডট ইভেন্ট অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার। পুরো কোডটা সাপোর্টিং করছে, তো কোডটা আমরা নিয়ে নিচ্ছি। এখানে ক্লিক ক্লিক ফাংশন দেব, ক্লিক ফাংশনটা ক্লিক হওয়ার সাথে সাথেই এখান থেকে আমরা দুটো ভ্যালু নিয়ে নেব, একটা হচ্ছে টাস্কের ইনপুট আর একটা টাইম। অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক, আমরা ডেটাটা নিয়ে নিলাম পুরোটা। একবার আমরা আই থিঙ্ক কমপ্লিট হয়ে গেছে। এখানটায় যদি কিছু না থাকে দুটো ভ্যালু নিয়ে নিচ্ছি আমি এখান থেকে, এটা থেকে একটা ভ্যালু এখান থেকে একটা ভ্যালু, দুটো ভ্যালু দুটো ভেরিয়েবলে স্টোর করে নিলাম। আর ভেরিয়েবলগুলো একবার চেক করে নেব, ইফ এটার এটা ভ্যালু ইফ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, তো একটা অ্যালার্ট মেসেজ দেওয়ার দরকার। এখানে লিস্ট আইটেম মানে এই লিস্টটা আছে, এটাকে সিলেক্ট করলাম এলআই, আর এলআই হচ্ছে এটা, এখানে লিস্ট এক একটা, এগুলোকে আমি ডিলিট করে দিলাম, একটাই রাখবো। এটা তো কার্ডটা, কার্ড আইডিটা নিয়ে নিলাম, এলআই তো এটাকে কার্ড আইডি আছে, জাস্ট কার্ড আইডির মধ্যে একটুখানি আমরা কোডটা লিখি এখানটা, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। দুটো ভ্যালু আমরা নিয়ে নিয়েছি, তাহলে একটু আমি চেক করব, স্টেপ 4 ভ্যালিডেশন দেব একটু। এখানে আমি ভ্যালিডেশন দেব, স্টেপ ভ্যালিডেশন ইনপুট, ভ্যালিডেশন ইনপুটের মধ্যে যদি ব্ল্যাঙ্ক থাকে, এটাও যদি ব্ল্যাঙ্ক থাকে, ধরো এখানে আমি কিছু লিখছি না, এখানে ইনপুট করবো, দেখো প্লিজ এন্টার টাস্ক অ্যান্ড টাইম, ওকে আমাকে একটা প্রেস করলাম, এখানে কিছু প্রেস করলাম না, তাহলে কিন্তু আসবে। দুটো ভেরিয়েবলকেই চেক করছি আমি এখানে, ইফ যদি দুটো ব্ল্যাঙ্ক থাকে তাহলে এটা আসবে টাস্ক অ্যান্ড টাইম। তারপরে আমরা আবার চেক করব। আচ্ছা, এবার আমরা কি করব, ক্রিয়েট লিস্ট বানাবো। লিস্টটা কেন বানাবো, কারণ এখানে যে ইনপুটটা নেব সেটা লিস্টের মধ্যে পুশ করব। তো তাহলে আমাকে কী করবে, এখানে যে কার্ডটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে, কার্ডটা তো আছে এলআইয়ের মধ্যে, ওপরে এলআই আছে। একবার ভালোভাবে বুঝে নিচ্ছি, এখানে এই এলআইটা আছে কার্ডটা, এই কার্ডটার মধ্যে আছে আইডি, এই আইডিটা আমরা সিলেক্ট করে নেব। এখানে ক্রিয়েট লিস্ট, লিস্টের মধ্যে আছে এলআই আছে কার্ডস, এখানে আছে লিস্ট। তাহলে আমরা
লিস্ট আছে। এখন আমি কি করব, li ডট ইনার html ইকুয়াল টু এটা ইনার html এ ওই স্প্যান ট্যাগটাকে নিলাম, যেটাতে আমি ডাইনামিক্যালি এখানে ভ্যালুটা অ্যাড করব, টাস্কটা, আর এখানে টাইমটা অ্যাড করব, দুটো অ্যাড করে দেব স্প্যান ট্যাগ। আর ওই সেম ডিলিট বাটনটা এখানেও রেখে নিচ্ছি, ঠিক আছে। তারপরে অ্যাপেন টু ডু লিস্টের মধ্যে আমরা একটা অ্যাপেন চাইল্ড লিস্ট আইটেম li, এটা আমরা ওই টু ডু লিস্টের মধ্যে ভ্যালুটা পুশ করে দিলাম। আর এখানে দুটো ভ্যালু দুটো আছে, ভেরিয়েবল দুটো ব্ল্যাঙ্ক করে দিলাম, কারণ এখানে যখন আমরা সাবমিট করে দেবো তখন এখানে ডেটাটা যেন না থাকে, ইনপুট ভ্যালু দুটো ব্ল্যাঙ্ক করে দিলাম। চলো আমরা একটা টেস্ট করি এখানে কী হচ্ছে দেখি। সৌরভ টু ডু অ্যাড, দেখো এখানে অ্যাড হয়ে গেছে কুইকলি। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম কি হলো এখানে। এখানে এই যে কার্ডটা আছে ইনার এইচটিএমএল এর, এই ইনার এইচটিএমএলটা এই কার্ডটা চেঞ্জ করে নিল। স্প্যান বাটনটা আমার উপরে কার্ডে ছিল, সেম এখানে টাস্ক আর টাইমটা ডাইনামিক্যালি অ্যাড করে দিলাম ভ্যালুতে। আর বাটনটা যেমন ছিল তেমন এখানে বাটন চলে এসে, সৌরভ চলে এসে, টাইমস ওকে। আর টু ডু লিস্ট, ওই লিস্টটার মধ্যে, এটা তো লিস্টে ছিল, লিস্টের ভেতরে কার্ডগুলো ছিল, তো লিস্টের মধ্যে অ্যাপেন্ড চাইল্ড ফাংশন লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে দিচ্ছে, এখানে ব্ল্যাঙ্ক। তো এটা হয়ে গেল। এবার আমি এখানে ডিলিট করব কীভাবে, ডিলিট কিন্তু এখন হবে না, ডিলিট ফাংশন অ্যাড করা হয়নি। তো ডিলিট করার জন্য আমাকে এখানে আরেকটা ফাংশন অ্যাড করতে হবে নিচেতে। ডিলিট বাটন, তো ডিলিট বাটন টু ডু লিস্ট, ডিলিট বাটনটা কীভাবে করবো, এখানে সেম বাটনটা সিলেক্ট করে নেব প্রথমে, বাটন তো সিলেক্ট করাই আছে অলরেডি। টু ডু লিস্ট ডট ইভেন্ট লিসেনার, টু ডু লিস্ট ডট ইভেন্ট লিসেনার, এখানে ক্লিক করব। ক্লিকের সাথে কি আসবে, একটা ফাংশন ক্রিয়েট হবে, ফাংশন কল করবে। এই ফাংশনটা ইভেন্ট ডট টার্গেট কন্টেনারের ভেতরে ডিলিট বাটনটা আছে, ডিলিট বাটনটাকে সিলেক্ট করে নেবে, দিয়ে এখানে যে ফাংশনটা লেখা আছে রিমুভ চাইল্ড, আইটেম থেকে একটা চাইল্ড রিমুভ করে দেবে, ঠিক আছে। চলো আর একটা আমি অ্যাড করি এখানে, সৌরভ অ্যাড ডিলিট, পারফেক্ট কাজ করছে। এখানে অ্যাড, এখানে ডিলিট। আমি কিছু অ্যাড করে নিচ্ছি তাড়াতাড়ি, আমরা সব তিনটেতে একবার দেখে নিই কেমন লাগছে। কিছু একটা র্যান্ডম ভ্যালু অ্যাড করে নিচ্ছি তাড়াতাড়ি, 5 টু ডু, এখানেও একটা কিছু। হয়ে গেছে, ঠিকঠাক লাগছে। ইন্সপেক্ট করে একবার দেখে নিই। এটা আমার মোবাইলে ঠিক লাগছে, একটু বড় মোবাইলে, ঠিক আছে। ট্যাবে তিনটে, এখানে ডিলিট করে নিই। তো আমরা দেখে নিলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।